আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখছেন যারা ভিডিও আজকের, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমরা আজকের ভিডিওতে চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আজকের ভিডিওতে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের 2019 সালের একটা প্রশ্ন ইংরেজি অংশ সমাধান করব, যেটা এসেছিল। এটা পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল 21/6/2019 সালে। এখান থেকে আমরা 20টা ইংরেজি প্রশ্ন যেগুলো আসছিল প্রশ্নের মধ্যে ছিল 20টা ইংরেজি প্রশ্ন আমরা সমাধান করব এবং গ্রামারের পয়েন্ট সহকারে আমরা আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট? হার্টের অ্যাডজেক্টিভ কোনটা? হার্ট মানে হৃদয়, এটা হচ্ছে একটা নাউন, মানে হিউম্যান অর্গানের একটা মানে নাম হচ্ছে হার্ট। সো এটা হচ্ছে একটা নাউন, এটার অ্যাডজেক্টিভ কোনটা? হার্টের অ্যাডজেক্টিভ হচ্ছে হার্টেনিং। হার্ট ঠিক থাকবে, তারপরে টি ই থাকবে, ENING, হার্টেনিং। হার্টেনিং হার্টেনিং হচ্ছে উৎসাহজনক। হার্টেনিং শব্দের অর্থ উৎসাহজনক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হুইচ ওয়ান ইজ প্লুরাল? নিচের অপশনগুলোর মধ্যে কোনটা প্লুরাল? কারেক্ট অপশন হচ্ছে, দেখেন, নান অফ দিস, অর্থাৎ এইগুলোর মধ্যে একটাও না। এনিওয়ান মানে হচ্ছে যে কেউ, সামওয়ান যে কেউ, তার এটা কিন্তু সিঙ্গুলার বোঝায়, যে কেউ মানে কেউ একজন। সামওয়ান কেউ একজন, এটাও সিঙ্গুলার বোঝায়। ইচ মানে প্রত্যেকেই, একজন একজন করে প্রত্যেকেই। সো এইটাও সিঙ্গুলার, তার মানে এ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অপশন, নান অফ দিস, অর্থাৎ এই অপশনগুলোর মধ্যে একটাও কারেক্ট অপশন না। সো এ নাম্বার আমাদের কারেক্ট অপশন এখানে। ফ্রিকোয়েন্সি ইজ নাউন, অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ, কোনটা? ফ্রিকোয়েন্সি হচ্ছে নাউন, কারণ যে সব শব্দের শেষে CY থাকবে সেগুলো ম্যাক্সিমাম টাইমেই নাউন হয়। সো ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা নাউন, কারেক্ট অপশন। অ্যাম্বিগাস মিনস, অ্যাম্বিগাস দিয়ে কি বোঝায়? অ্যাম্বিগাস শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট, অস্পষ্ট এবং অনির্দিষ্ট। অ্যাম্বিগাস এটার অর্থ বোঝাবে আনক্লিয়ার, অস্পষ্ট। বাকিগুলা কারেক্ট আনসার না। লার্জ শব্দের অর্থ হচ্ছে বড় এবং ইগার শব্দের অর্থ আগ্রহী, ইনক্রিজ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। সো অ্যাম্বিগাসের সঠিক আনসার হচ্ছে আনক্লিয়ার। At least one of the students dash full marks every time. Get, are getting, gets এবং have got। এখানে কারেক্ট অপশন হবে gets। কেন gets কারেক্ট অপশন? দেখেন খেয়াল করে, at least one of the students, one of the, এই আপনার হচ্ছে ওয়ার্ডগুলোর মধ্যে আসেন ওয়ান অফ দ্য যখন থাকবে সেন্টেন্সের মধ্যে, এরপরে প্লুরাল সাবজেক্ট হবে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। প্লুরাল সাবজেক্ট হবে ঠিকই, ভার্ব সাবজেক্ট প্লুরাল হিসেবে ভার্ব প্লুরাল হবে না, ভার্ব হবে সিঙ্গুলার, বিপরীত হবে। অর্থাৎ হচ্ছে গতানুগতিক নিয়মের বিপরীত এটা। ওয়ান অফ দ্য যদি থাকে, প্লুরাল সাবজেক্ট আছে দেখেন স্টুডেন্টস, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব যদি ধরি তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আপনার সিঙ্গুলার ভার্ব ধরলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সিঙ্গুলার ভার্ব হয় গেটস, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট ধরে ভার্ব সিঙ্গুলার করতে হবে। সাবজেক্ট কিন্তু আসলে প্লুরাল, কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট ধরে ভার্বও সিঙ্গুলার করতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আপনার ওয়ান অফ দ্য থাকার কারণে এখানে সিঙ্গুলার ভার্ব হচ্ছে গেটের সাথে এস যোগ করে গেটস আমরা বসাবো। সো এটাই হচ্ছে আমাদের কারেক্ট অপশন। দ্য সিনোনিম অফ স্যাঙ্গাইন। স্যাঙ্গাইন শব্দের সিনোনিম কি? স্যাঙ্গাইন শব্দের অর্থ হচ্ছে আশাবাদী। তাহলে এই স্যাঙ্গাইন শব্দের সিনোনিম হচ্ছে চেয়ারফুল, বি নাম্বার। চেয়ারফুল শব্দের অর্থ হচ্ছে প্রফুল্ল। তাহলে দেখেন, যে আশাবাদী সে কিন্তু কখনো হতাশ হয় না, তার ভিতরে কখনো হতাশা থাকে না, সে সবসময় চেয়ারফুল থাকে, প্রফুল্ল থাকে। সো স্যাঙ্গাইন চেয়ারফুল। বাকি অপশনগুলোর অর্থ হচ্ছে, যেমন ধরেন এখানে বাকি অপশনগুলা যেগুলা আছে এগুলা হচ্ছে আপনার স্পার্কল শব্দের অর্থ হচ্ছে ঝলক, কেয়ারফুল সতর্ক, স্কেয়ার্ড হচ্ছে ভীত। তাহলে এইগুলা কিন্তু একটাও কারেক্ট অপশন হবে না। আমাদের একমাত্র কারেক্ট অপশন বি নাম্বার, চেয়ারফুল। দ্য কারেক্ট স্পেলিং ইজ, চারটা অপশনের মধ্যে কারেক্ট স্পেলিং হচ্ছে সি নাম্বার, BUREAU। বুরু, CRAT, ক্র্যাট, বুরুক্র্যাট, BUREAU, CRAT, কারেক্ট স্পেলিং। I cannot dash to pay such high prices. আমার পক্ষে এত বেশি দাম বহন করা সম্ভব নয় বা যোগান দেওয়া সম্ভব নয়। I cannot afford
ক্যান নট অ্যাফোর্ড, প্রাইজের ক্ষেত্রে অ্যাফোর্ড হয়, যেটা আমার পক্ষে সম্ভব না এত দাম দিয়ে কোনো কিছু কেনা। এই কোনো এত দাম দিয়ে কোনো কিছু কেনা বা এত দাম এটা বিয়ার করা আমার জন্য সম্ভব নয়, এই সব ক্ষেত্রে অ্যাফোর্ড হয় সবসময়। অ্যাফোর্ড, আই ক্যান নট অ্যাফোর্ড টু পে সাচ হাই প্রাইজেস। দ্য লেডি প্রাইডস হারসেলফ ড্যাশ হার বিউটি, মানে একজন মহিলা যে তার সৌন্দর্য নিয়ে গর্ববোধ করে। এখন এই প্রাইডের জন্য প্রিপোজিশন সবসময় হয় আপন অথবা অন, মানে হচ্ছে তার সৌন্দর্যের উপরে সে গর্ববোধ করে। তাহলে আমরা বলবো প্রাইডস আপন অথবা প্রাইডস অন। যেহেতু অন অপশনটা এখানে নাই, আমরা আপনকে গ্রহণ করব। দ্য লেডি প্রাইডস হারসেলফ আপন হার বিউটি। আফটার, বিফোর, কারেক্ট অপশন কোনটা? আফটার শব্দের অর্থ পূর্বে এবং বিফোর শব্দের অর্থ হচ্ছে পরে। তাহলে এই আফটার এবং বিফোর এর সাথে মিল রেখে কোন অপশনের জোড়াটা আমরা গ্রহণ করব? প্রেজেন্ট, পাস্ট। এটা আমরা নিতে পারতেছি না, কারণ হচ্ছে প্রেজেন্ট, এটা যদি ফিউচার থাকতো তাহলে আমরা হয়তো বা চিন্তা ভাবনা করতাম অতীত এবং ভবিষ্যৎ। যেহেতু আফটার পরে, বিফোর পূর্বে, সো এটা আমরা নিব না। সাকসেসর পূর্বসূরি এবং সাকসেসর হচ্ছে উত্তরসূরি আর প্রিডেসেসর পূর্বসূরি। তাহলে এই অপশনটা কিন্তু এই আফটার এবং বিফোরের সাথে মিলে। তাহলে আমাদের কারেক্ট অপশন হিসেবে আমরা এই বি নাম্বারকে গ্রহণ করব। অল অফ দ্য পিপল অ্যাট দ্য কনফারেন্স আর, কনফারেন্সের মধ্যে প্রত্যেকজন লোক ছিলেন, প্রত্যেক মানুষই ছিলেন, কি ছিলেন তারা? ম্যাথমেটিক্স টিচার্স, তারা ছিলেন গণিত শিক্ষক। যেহেতু এখানে আর এবং অল অফ দ্য পিপল, তাহলে আমাদের প্লুরালটাকে গ্রহণ করতে হবে টিচার্স। তাহলে টিচার্স প্লুরাল আমরা গ্রহণ করব, এবং যে সিঙ্গুলার আছে যেখানে টিচার, এইগুলা হচ্ছে ইনকারেক্ট অপশন। এবং এইখানে টিচার্স আছে কিন্তু ম্যাথমেটিক বানানে কিন্তু একটা ভুল আছে। সব ম্যাথমেটিকের সঠিক বানান হচ্ছে ম্যাথমেটিক্স। তাহলে আমরা বলবো অল অফ দ্য পিপল অ্যাট দ্য কনফারেন্স আর ম্যাথমেটিক্স টিচার্স। সঠিক আনসার বি। ডগ ডেজ মিনস, ডগ ডেজ দিয়ে কি বোঝায়? ডগ ডেজ হচ্ছে একটা ইডিয়ম এন্ড ফ্রেজ। ডগ ডেজ অর্থ যেরকম বোঝা যায়, যেরকম মনে হবে ওই রকম অর্থ কিন্তু হবে না, ভিন্ন ধরনের একটা অর্থ হবে। ইডিয়ম এন্ড ফ্রেজ এরকম অর্থ হয়, অন্য ধরনের অর্থ হবে। ডগ ডেজ মানে হচ্ছে হট ওয়েদার, মানে খুবই গরম আবহাওয়া, মানে খুবই গরম পড়ছে, তখন আমরা এটাকে, এই আবহাওয়াকে আমরা বলি ডগ ডেজ। কারণ হচ্ছে দেখবেন কুকুরের যখন খুব গরম লাগে তখন কিন্তু কুকুরের জিহ্বা বের হয়ে আসে, মানে প্রচন্ড গরম বোঝা যায়। তখন এইটার সাথে মিল রাখার জন্য ডগ ডেজ ইডিয়ম এন্ড ফ্রেজের অর্থ হচ্ছে হট ওয়েদার বলা হয়। হট ওয়েদার, ডগ ডেজ, হট ওয়েদার। দ্য অ্যাম্বাসাডর কল্ড ড্যাশ দ্য প্রেসিডেন্ট, এখানে কারেক্ট আনসার হচ্ছে নান অফ দেম, মানে কোনোটাই নয়, অ্যাট, ইন, অন। কারেক্ট আনসার হচ্ছে অন। কারণ হচ্ছে আপনারা মনে রাখবেন কল অন, এই কল অনের অর্থ হচ্ছে কারোর সাথে সাক্ষাৎ করা, মানে কাউকে ডেকে আনা নয়, কারোর সাথে সাক্ষাৎ করা, মিটিং করা, একান্ত কথা বলা, গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কথা বলা, কল অন। তাহলে দ্য অ্যাম্বাসেডর কল্ড অন দ্য প্রেসিডেন্ট, এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। লুক বিফোর ইউ লিভ, ইডিয়ম এন্ড ফ্রেজ, এটার অর্থ কি? লুক বিফোর ইউ লিভ। এখানে বাংলায় 4টা অপশন দেওয়া আছে, এখান থেকে কোনটা হবে আমাদের জন্য কারেক্ট অপশন? লাভ দেওয়ার আগে তাকাও, ভাবিয়া করিও কাজ, আগে ভাবিয়া পরে লাভ দাও, এবং দেখে নাও পরে লাভ দাও। এখানে সঠিক আনসার হচ্ছে ভাবিয়া করিও কাজ, অর্থাৎ হচ্ছে লুক বিফোর ইউ লিভ শব্দের অর্থ ভাবিয়া করিও কাজ। কোনো মানুষ একা বাস করতে পারে না, সঠিক ট্রান্সলেশন কোনটা? ইংরেজি রূপান্তর প্রথমটা হচ্ছে এ নাম্বার, আমাদের সঠিক ট্রান্সলেশন নো ওয়ান ক্যান লিভ অ্যালোন, কেউ একা বাস করতে পারে না, কোনো মানুষ একা বাস করতে পারে না। এখানে লক্ষ্য করবেন নো ওয়ান। এখানে দেখেন বাকি অপশনগুলা, নান ক্যান লিভ অ্যালোন, নোবডি ক্যান লিভ অ্যালোন, নো ম্যান ক্যান লিভ অ্যালোন, সবগুলাই কিন্তু অর্থগত দিক থেকে মনে হচ্ছে যে সঠিক সেন্টেন্স, কিন্তু আসলে এই ধরনের সেন্টেন্সের সবগুলো অর্থগতভাবে সঠিক সেন্টেন্সই হবে, কিন্তু আসলে এই ধরনের সেন্টেন্সের নো ওয়ানটা লক্ষ্য করবেন। এই জন্য আমি প্রথমেই বলছি যে নো ওয়ানটা লক্ষ্য করবেন। এই ধরনের সেন্টেন্স কোনো মানুষ একা বাস করতে পারে না, এটার জন্য এই ট্রান্সলেশনের জন্য আপনারা ধরেন মুখস্থ করেই নেবেন যে নো ওয়ান হবে, নো ওয়ান, নান, নোবডি, নো ম্যান, এগুলো দেওয়া করা যাবে না। নো ওয়ান
ক্যান লিভ অ্যালোন, কেউ একা বাস করতে পারে না, বা কোনো মানুষ একা বাস করতে পারে না। নো ওয়ান ক্যান লিভ অ্যালোন। দ্য সিনোনিম অফ স্ট্রিনজেন্ট, স্ট্রিনজেন্টের সিনোনিম কি? স্ট্রিনজেন্ট শব্দের অর্থ হচ্ছে কঠোর, এবং এটার সিনোনিম হচ্ছে রিগারাস। রিগারাস শব্দের অর্থ হচ্ছে কঠোর। তাহলে স্ট্রিনজেন্ট, রিগারাস দুইটার অর্থই হচ্ছে কঠোর। বাকি অপশনগুলোর অর্থ হচ্ছে ড্রাই শব্দের অর্থ শুকনো, এবং স্ট্রেন্ড আপনার হচ্ছে শ্রিল শব্দের অর্থ হচ্ছে, শ্রিল শব্দের অর্থ হচ্ছে কর্কশ, এবং আপনার হচ্ছে স্ট্রেইন শব্দের অর্থ হচ্ছে আন্তরিকতাহীন। তাহলে স্ট্রিনজেন্ট শব্দের অর্থ রিগারা, মানে স্ট্রিনজেন্টের সিনোনিম হবে রিগারাস, যেটার দুইটার অর্থ হচ্ছে কঠোর। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক স্পেলিং কোন বানানের মধ্যে আছে? ভলান্টারি, ভলান্টারি শব্দের অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবী। এখন এখানে কারেক্টলি স্পেলড ওয়ার্ড হচ্ছে সি নাম্বার, VOLUNTARY, অর্থাৎ হচ্ছে একটা উ আছে, একটা ইউ, একটা এ, সবকিছুই একটা করে। উ ইউ এ সবকিছুই একটা করে, VOLUNTARY, ভলান্টারি। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, সঠিক অপশন কোনটা আমাদের এখানে? এখানে আপনাদেরকে মনে রাখতে হবে টেক টাস্ক। টেক টাস্ক শব্দের অর্থ হচ্ছে তিরস্কার করা। কোথায় টেক টাস্ক আছে দেখেন, টুক হিম টু টাস্ক, অর্থাৎ হচ্ছে দ্য অথরিটি, কর্তৃপক্ষ, টুক হিম টু টাস্ক, তাকে তিরস্কার করলো। টেক টাস্ক শব্দের অর্থ হচ্ছে তিরস্কার করা। কাউন্সিল মিনস, কাউন্সিল দিয়ে কি বোঝায়? কাউন্সিল, কাউন্সিল শব্দের অর্থ হচ্ছে উপদেশ। তাহলে এই উপদেশ কোন অপশনটা সঠিক হয়? মিটিং শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ করা, অ্যাডভাইস শব্দের অর্থ হচ্ছে উপদেশ, কাউন্সিল অ্যাডভাইস কারেক্ট অপশন। ট্রেড শব্দের অর্থ হচ্ছে বাণিজ্য, এবং ক্যাবিনেট শব্দের অর্থ হচ্ছে মন্ত্রী পরিষদ। তাহলে আমাদের কারেক্ট অপশন অ্যাডভাইস, কাউন্সিল অ্যাডভাইস। সমাধান করলাম আমরা আজকের ভিডিওর 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা বিগত সালে প্রাইমারি চাকরির পরীক্ষায় আসছিল, এবং গ্রামার সহকারে আলোচনা করলাম। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন, ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করেন। খুব শীঘ্রই আপনাদের সাথে আরো একটা ভিডিওতে দেখা হবে, প্রশ্ন আমরা সমাধান করব গ্রামারের পয়েন্ট ধরে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।